অনেক দিন আগের কথা। একটা গ্রামে কমলা নামের একজন গরিব বৃদ্ধা বাস করত। সে ভিক্ষা করে নিজের জীবনযাপন চালাতো। ওর কোনো সন্তান ছিল না, তাই ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কমলা এখন ৬৫ বছর বয়সের হয়ে গিয়েছিল। আরে বাহ কমলা, এই দেখ, তুই এক গ্লাস জল খুঁজছিলি আর ভগবান জলের পুরো কুয়া তোর জন্যে পাঠিয়ে দিয়েছে। এখন তাকিয়ে কি আছিস? তাড়াতাড়ি কুয়ো থেকে জল খেয়ে নে। চল 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 কমলা, তাড়াতাড়ি চল। কমলা, মনে হচ্ছে আজকে ভগবান তোর উপরে প্রসন্ন, তাই তো তোর সমস্ত কষ্ট দূর করে দিচ্ছে। কমলার সামনে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা দাঁড়িয়ে কমলাকে হাসতে দেখে খাওয়ার উদ্দেশ্য নিয়ে তাকিয়েছিল আর নিজের জিভ দিয়ে নিজের ঠোঁট চাটছিল। মনে হচ্ছিল যেন ওর সামনে অনেকগুলো সুস্বাদু খাবার রাখা আছে আর সেটা খাওয়ার জন্যে ওর মুখ থেকে লাল পড়ছিল। কমলা ভয় পেয়ে নিচে পড়ে গেল আর প্রেতাত্মাটা ওর দিকে এগোলো। আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। খাবার, খাবার। আজকে ১৫০ বছর পরে এতগুলো খাবার। এই বুড়িটাকে খেয়ে খুব ভালো লাগবে আর ওর রক্ত পান করে আমার জন্মের তৃষ্ণা মিটে যাবে। দেখো প্রেতাত্মা বোন, তুমি আমাকে খেয়ে ফেলবে তো আজকে তোমার পেট ভরে যাবে, কিন্তু তুমি কালকে আবার খিদায় ছটপট করবে। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তাড়াতাড়ি বলো। আমার খুব খিদে পেয়েছে, না হলে আমি তোমাকে এক্ষুনি খেয়ে ফেলবো। এখন কমলা ওকে বুঝিয়ে ওর সঙ্গে একটা চুক্তি করলো, যেটাতে ও প্রতিদিন যা ভিক্ষা করে পাবে ওকে অর্ধেক থেকে বেশি ভাগ দিয়ে দেবে, যা দিয়ে ও নিজের খিদা মেটাতে পারে। এখন প্রেতাত্মা কমলার কথা রাজি হয়ে গেল আর কমলাকে কুয়োতেই থাকতে বলে দিল। দেখ কমলা, আজকে আমার রক্তের পিপাসা পাচ্ছে, তাই আমি তোমার রক্ত খাবো আজ। দেখো প্রেতাত্মা বোন, আমার ওপর দয়া করো। আমি তোমার জন্য প্রতিদিন খাবার রান্না করি, আর যদি আমি তোমাকে আমার রক্তের থেকেও মিষ্টি কিছু এনে খাওয়াই, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে? প্রেতাত্মা কমলার কথায় রাজি হয়ে গেল। কমলা এখন কুয়োর থেকে বের হয়ে বাইরে গ্রামে এসে পড়ল আর একটা বাড়িতে ভিক্ষায় চিনি চাইল। তারপর আবার কুয়োয় চলে গেল। প্রেতাত্মা কমলাকে যাই কমলা করছিল তাড়াতাড়ি করতে বলল, না হলে ও ওকে খেয়ে ফেলবে। এরকম করে ধমকও দিচ্ছিল। শোন কমলা, দেখ, যদি আমার তোর বানানো এই শরবতটা পছন্দ না হয়, তাহলে আমি তোমার রক্ত খেয়েই তৃষ্ণা মেটাবো, বুঝলে? কমলা প্রেতাত্মার কথা শুনে আগে ওকে শরবত খেতে বলল। এখন প্রেতাত্মা সমস্ত শরবত খেয়ে এত খুশি হয়ে গেল কি জাদু করে কমলাকে হাওয়ায় উঠিয়ে ওর সঙ্গে খেলতে লাগলো। আর তারপর কমলার সহজ সরল ব্যবহার আর বুদ্ধি দেখে ওকে বলল, বাহ কমলা বাহ, মেনে নিলাম তোমার বুদ্ধি প্রতিবার নিজেকে বাঁচানোর জন্যে। তুমি কোনো না কোনো রাস্তা বেরি করে নাও। হা। যাই হোক, আমি তোমার বুদ্ধি দেখে খুব খুশি আর তোমাকে একটা জাদু দিচ্ছি। আজকের থেকে প্রতিদিন সকালবেলা তুমি চিনি এনে এরকমই বালতিতে শরবত বানিও আর সেটা গ্রামের লোকেদেরকে খাইয়ে দিও। আর তোমার ওই বালতির শরবত ততদিন শেষ হবে না যতক্ষণ আমার তৃষ্ণা এই শরবত দিয়ে না মিটবে। আর ওই শরবতটা জাদুই হবে, যেটা মানুষের সমস্ত অসুস্থতা দূর করে দেবে। প্রেতাত্মার কথা শুনে কমলা খুব খুশি হয়ে গেল আর প্রেতাত্মা বলা সমস্ত নিয়ম খেয়াল রেখে প্রতিদিন ভিক্ষায় চিনি চেয়ে আনে আর সেটা দিয়ে বালতিতে শরবত বানায় আর কুয়োর সামনে বসে সমস্ত পথিকদের আর গ্রামের লোকেদেরকে বিনামূল্যে শরবত দেয় আর বেঁচে থাকা সমস্ত শরবত প্রেতাত্মা খেয়ে নেয়। পুত্র, আমি তোমাকে এত ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু তুমি সুস্থই হচ্ছ না। কি করব যে তুমি সুস্থ হয়ে উঠবে বাবা? বাবা, বাবা, আমার মনে হচ্ছে আমার এই অসুখটা আমার মৃত্যুর পরেই ভালো হবে। সোহান শরবত খেয়ে ২-৪ দিনে একদম সুস্থ হয়ে উঠল। এটা দেখে রাকেশ খুব খুশি হয়ে গেল আর এখন ও কমলার কাছে গিয়ে ওকে ধন্যবাদ জানালো আর ওকে বলল, বোন কমলা, আজকে তোমার জন্যই আমার পুত্র সুস্থ হয়েছে। আমি তোমাকে কেমন করে ধন্যবাদ জানাবো বুঝতেই পারছি না। যাই হোক, তুমি আমার তরফ থেকে এই পয়সাটা রাখো।
কারণ এর থেকে বেশি আমি আর তোমাকে কিচ্ছু দিতে পারবো না। রাকেশ অনেকবার বলার পর কমলা ওর থেকে পয়সা নিয়ে নিল। এখন ওর মনে লোভ এসে পড়ল। এখন ও সবাইকে জাদুই শরবতের বিনিময়ে অনেক পয়সা চাইতে লাগলো। এখন আস্তে আস্তে ও একটা বড় দোকান খুলে ফেললো আর মনের ইচ্ছা মতন পয়সা লোকের থেকে নিতে লাগলো। কিছুদিন পরেই এই কথাটা প্রেতাত্মা জেনে গেল। কেন রে কমলা, আজকাল আর আমি তোর শরবতে সেই আগের স্বাদ পাই না। তোর মিষ্টি শরবতের থেকে আমার এখন তেতো কেন লাগে? বল, তাড়াতাড়ি বল, নাকি আজকে আমি আমার তৃষ্ণা তোমার রক্ত খেয়ে মেটাবো? কমলা প্রেতাত্মার এই রূপ দেখে সব বুঝে গেল কি প্রেতাত্মা ওর সমস্ত কর্মকাণ্ড বুঝে গেছে। তাই ও নিজের প্রাণ বাঁচানোর জন্যে ও আবার প্রেতাত্মার কাছে ক্ষমা চেয়ে ওকে একটা সুযোগ দিতে বলল। কিন্তু প্রেতাত্মা ওকে বলল, আমি তো আগের থেকেই জানতাম তুমি খুব বুদ্ধিমান মেয়ে মানুষ, কিন্তু একটা কথা মনে রেখো, যার মনে একবার লোভ এসে পড়ে সেই মানুষ কখনো শুধরোয় না। তাই এখন আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না। প্রেতাত্মা বোন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু আমার কর্মের ফল এই নিরীহ গ্রামবাসীদেরকে দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি তুমি যা নিয়ম বানিয়েছিলে সেই নিয়মেই গ্রামবাসীদের সেবা করব, আর কারোর থেকে কোনো পয়সা নেব না। আমাকে শেষবারের জন্য সুযোগ দিয়ে দাও। কমলা অনেকবার মিনতি করার পর প্রেতাত্মা ওকে ক্ষমা করে দিল। এখন থেকে কমলা প্রতিদিন শরবত বানিয়ে প্রেতাত্মাকে খাওয়াতো, তারপর গ্রামবাসীদের সেবা করত। আর এখন ও লোভ করা একদম ছেড়ে দিয়েছিল, যার জন্যে প্রেতাত্মাও এখন কমলার ওপর প্রসন্ন থাকতো।